নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ঝিঙে পোড়ার একটা রেসিপি নিয়ে। এই সময় ঝিঙে তো খুবই খান, ঝিঙের ঝোল ঝাল, তারপরে ঝিঙের ডাল, ঝিঙের পোস্ত। তো এই রকম আগে পোড়া না খেয়ে থাকলে একবার পোড়া ট্রাই করতে পারেন। এই ঝিঙে পোড়ার জন্য একদম কচি দেখে ঝিঙে লাগবে। যদি বড় হয় বা কচি একদম নরম হয় সেই ঝিঙে কিন্তু খুব ভালো খেতে লাগে। তো কিছুই না, কাজটার মধ্যে কিছুই না, জাস্ট ঝিঙেটাকে ধুয়ে পরিষ্কার করে এরকম গ্যাসের ওভেনে একটা স্ট্যান্ড বসিয়ে জাস্ট সামনে দাঁড়িয়ে থেকে এদিক ওদিক ভালো করে একটু পুড়িয়ে নেওয়া। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই ঝিঙে পোড়া এত সুন্দর খেতে লাগে গরম ভাতের সাথে, আর সম্পূর্ণ নিরামিষ রান্না। আপনি আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। শুধু ঝিঙেটাকে খালি পুড়িয়ে ফেলতে হবে, একটু বেশি করেই পোড়াবেন যাতে ঝিঙেটা, আর খুব বেশি পাকা হলে ঝিঙেটা হবে না। একদম নরম কচি দেখে ঝিঙে পেলে তবেই ঝিঙে পোড়াটা করবেন। দারুণ সুন্দর খেতে লাগে। ব্যাস কিচ্ছু না, এই একটা পদ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। একদম স্মোকি একটা গন্ধ আসবে পোড়া পোড়া, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো বাজারে গেলাম দেখলাম এরকম কচি কচি ঝিঙে এসছে প্রচুর। তো সেখান থেকেই কিছু ঝিঙে নিয়ে এসেছিলাম। তো আজকে যখন রান্না করছিলাম ভাবলাম ঝিঙে পোড়াটা করে ফেলি। একদম এত কচি ঝিঙেতে অন্য তরকারি করলে ভালো লাগবে না। তো সেইটাই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকমভাবে ঝিঙেটাকে খুব ভালো করে পুড়িয়ে ফেলতে হবে। যতটা ভালো করে পোড়ানো যায় মানে সম্ভব ততটাই ভালো করে পুড়িয়ে ফেলবেন। দেখুন পুড়ে কীরকম হয়ে গেছে, অনেকটা কমে গেছে, আর ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। মোটামুটি হয়ে গেছে, আর বেশি পোড়াবো না, এতেই হয়ে যাবে। আর এটা যখন ছাড়াবো তখন কিন্তু যেগুলো খুব বেশি পুড়ে গেছে সেগুলো খালি বাদ দেবেন। মোটামুটি একটু পোড়া যেগুলো আছে সেগুলো কিন্তু সবটা বাদ দেবেন না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। মানে যেগুলো একদম পুড়ে গেছে সেগুলোই খালি বাদ দেবেন, বাদ বাকিগুলো কিন্তু রেখে দেবেন। এবার এটা আমি একটা প্লেটে নিয়ে নিলাম, আর এক বাটি জল নিয়ে নিলাম। একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায়, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর এইটার খোলাটাকে ছাড়িয়ে নেব। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার যেগুলো দেখুন একটু বেশি বেশি পুড়ে গেছে সেগুলো হাতে জল দিয়ে দিয়ে এগুলো একটু ছাড়িয়ে নেব, আর যেগুলো কম পোড়া আছে সেগুলো কিন্তু রেখে দেব, সবটা ছাড়িয়ে নেব না। এই যে দেখুন যেগুলো খুব বেশি পুড়ে গেছে সেগুলোই করে দেব। এবার এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে, এটা কিন্তু জলে ধোবেন না, এই জলে হাত দিয়ে দিয়েই যতটা পারবেন এইরকমভাবে ছাড়িয়ে নেবেন। যে কল খুলে ভালো জলে ধুয়ে নিই তাহলে কিন্তু ধোবেন না, তাহলে এই পোড়া পোড়া স্মোকি গন্ধটা কিন্তু চলে যাবে। একটু একটু পোড়া আমি কিন্তু রেখে দিয়েছি, দেখুন এইভাবে করবেন। এবার এটাকে ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। আর আরেকটা জায়গায় আমি একটু সর্ষের তেলে শুকনো লঙ্কা ভেজে নেব, সেইটা দেব। এবার দেখুন একটা পরিষ্কার প্লেটে তুলে নিয়ে এটা ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। আপনি নিজেও মেখে ফেলতে পারবেন, খুব বেশি শক্ত না, পুরো সিদ্ধ হয়ে গেছে। ওই জন্যেই এটা একদম কচি দেখে নিতে হয় ঝিঙেটা, তাহলে কিন্তু এটা নরম একদম সিদ্ধ হয়ে যায়। আর এই তো দেখুন পুরো মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেব, একটু নুন দেব পরিমাণ মতো, আর একটা বাটিতে একটু শুকনো লঙ্কাকে সর্ষের তেলের সাহায্যে ভেজে নেব। সেখান থেকে লঙ্কাগুলোকে দিয়ে দেব এর মধ্যে। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কথা দিচ্ছি খুব ভালো লাগবে, দারুণ সুন্দর খেতে হয়। নতুন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন একটু নুন, একটু কাঁচা সর্ষের তেল, আর ওই শুকনো লঙ্কাটা যেটা ভেজেছিলাম সেটা দিয়ে মাখিয়ে দিলাম। গরম ভাতে এত সুন্দর খেতে লাগে, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। এইটা আমার হাজবেন্ড ও মেদিনীপুরে যখন থাকতো
তখন ওখানে যে রান্নার মাসি ছিল, মেসেতে যে রান্নার মাসি ছিল, সে এইরকমভাবে করে দিয়েছিল। তো সেটা খেতেই ওর খুব ভালো লাগে। তো প্রায় দিনই আমাদেরকে বলে যে ঝিঙে পেলে এইরকম করতে। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।